Hello and welcome back to our Python course. গত লেসনে আমরা দেখেছিলাম পাইথনের বেসিক কিভাবে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের কমেন্টস কিভাবে কাজ করে, পাইথনের কমেন্টস কি, অ্যান্ড প্রিন্ট স্টেটমেন্ট নিয়েও আমরা আরও কিছু জানব। সো আমরা রিপ্লেটে চলে আসছি। গত ভিডিওতে আমরা রিপ্লেটের ব্যবহার বা রিপ্লেট কীভাবে খুলতে হয়, রিপ্লেটে কীভাবে রেপল খুলতে হয় সেটা আমরা দেখাইছিলাম। সো আপনি সেই কোর্সে গেলেই সব দেখতে পারবেন। অ্যান্ড আমরা খুব সিম্পলি এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। এটা খুব বেসিক একটা বিষয়, যে কেউ বুঝতে পারবেন। সো পাইথনের কমেন্টস কি, আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে কমেন্ট করে থাকি আমরা সো প্রোগ্রামিংয়ের ভেতরে কমেন্টটা কীভাবে কাজ করে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টস আছে। অ্যান্ড কমেন্টস হচ্ছে অনেকটা নোটসের মতো অথবা রিমাইন্ডার্সের মতো। যখন আমরা কোনো চিত্র আঁকি তখন কিন্তু আমরা অনেক সময় সেখানে কিছু নোটস অ্যাড করি, বা যাতে আমরা পরে এই জিনিসটা দেখলে মনে করতে পারি। সো সিম্পল আগে আমাদের দেখতে হবে কীভাবে হচ্ছে পাইথনে কমেন্টসটা কাজ করে। সো এটা খুব সিম্পল, জাস্ট একটা হ্যাশট্যাগ এবং তারপরে আপনি যে কোনো কিছু লিখবেন সেটাই হয়ে যাবে একটি কমেন্ট। এবং এই কমেন্টটা কোডের কোনো অংশ না, অর্থাৎ এই কমেন্টটা কখনো ইন্টারপ্রেট হবে না। আপনার আউটপুটে কখনো এই কোডের বা মানে এই কমেন্টের কোনো ভূমিকা থাকবে না। সাপোজ আমি একটা কমেন্ট লিখিয়েছি, সাম অফ টু নাম্বারস। এখানে আমরা একটা ফাংশন করি যে অ্যান্ড এখানে আমরা ফার্স্ট সেকেন্ড, ওকে, আমরা রিটার্ন করি ফার্স্ট প্লাস সেকেন্ড। অলরাইট, এখানে আমরা একটা সিম্পল কোড লিখলাম। যদিও আমরা ফাংশনের দিকে এখনো যাইনি, সো আমরা ফাংশন দিয়ে না দেখে আমরা আরও সিম্পল জিনিসটা দেখার জন্য জাস্ট দুইটা নাম্বারে সাম করি। সো আমরা দুটো নাম্বার নিলাম এবং এই দুটাকে আমরা প্লাস করছি বা সাম করছি। এখানে এই দুটোর যোগফল দেখাচ্ছে। সো এই যে আমি কমেন্টটা দিলাম, এই কমেন্টের কিন্তু কোনো ভূমিকা এখানে নাই, বা এখানে কিন্তু কোথাও এই লেখাটা দেখাচ্ছে না। এইটা কখনো আউটপুটে কোনো ডিফারেন্স মেক করবে না। এটা শুধুমাত্র আপনার বোঝার সুবিধার্থে, কিংবা এই কোডটা যে পড়বে তার বোঝার সুবিধার্থে দেয়ার নোটসকেই কমেন্ট বলা হয়। অ্যান্ড এখানে আমি কমেন্ট কিছু এক্সাম্পল দিই। সাপোজ এই যে এই প্রোগ্রামটা, তখন আমি এখানে কমেন্ট লিখতে পারি, কোডের পরেও আমরা কিন্তু কমেন্ট দিতে পারি। এখানে আমরা লিখলাম যে লাইক ফার্স্ট নাম্বার, এখানে আবার দ্বিতীয়টা লিখলাম সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। ওকে, আমরা জাস্ট যদি এই কোডটা যে পড়বে কিংবা আমরা যখন নেক্সট টাইম এই কোডটা পড়বে এটা বোঝার জন্য আমরা কমেন্টস দিতে পারি। কমেন্টস সবসময় দিতে হবে এমন না, বাট কমেন্টস দেওয়া একটা প্রোগ্রামিংয়ের ভালো প্রোগ্রামাররা দিয়ে থাকে। অ্যান্ড আবার এখানেও আমি একটা কমেন্টস দিতে পারি রেজাল্ট। ওকে, সো কমেন্টস হচ্ছে বেসিক্যালি এভাবে কাজ করে। এবং কমেন্টস কিন্তু আপনি যত কমেন্টসই করেন না কেন, এটা কিন্তু কখনোই আপনার আউটপুটে প্রিন্ট হবে না বা আউটপুটে কোনো ভূমিকা রাখবে না। আপনি কোডের যে কোনো নোটস, ডিটেইলস, ইনফরমেশন যেটাই লিখতে চাচ্ছেন আপনার কোডে এক্সট্রা, বা আপনি যদি আপনার নামও লিখতে চান এখানে, সেটাও আপনি করতে পারেন। সিম্পল। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আমরা শুধুমাত্র কমেন্টটাই দেখলাম এবং নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। আশা করি এই কোর্সটা আপনারা এনজয় করছেন। অ্যান্ড এখন থেকে আমাদের রেগুলার ভিডিও আসবে, সো আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।